যুক্তরাষ্ট্রের অপহরণের শিকার ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে লোয়ার ম্যানহাটনে যখন কথিত বিচারের নামে সংক্ষিপ্ত শুনানিতে তোলা হয়, তখন সেখান থেকে মাত্র কয়েক মাইল দূরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠকে। সেখানে ডজনখানেক দেশ যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসনমূলক অপরাধের নিন্দা জানিয়েই দায় সেরেছে। সংস্থাটি যুক্তরাষ্ট্রের চালানো অভিযানের বৈধতা খতিয়ে দেখবে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস মনে করছেন, অভিযানটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে, অর্থাৎ বিশ্ববিবেক এখনও বিভ্রান্ত সেজে বসে আছে। মার্কিন ফেডারেল আদালতে মাদুরোর শুনানিটি ছিল খুব সংক্ষিপ্ত এবং আনুষ্ঠানিক। মাত্র ৩০ মিনিটের ওই শুনানিতে ভেনেজুয়েলান প্রেসিডেন্টকে শুধু তার নাম নিশ্চিত করতে এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি বুঝতে পেরেছেন কিনা তা জানাতে বলা হয়েছিল। মাদক, অস্ত্র এবং মাদক সন্ত্রাসবাদের অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন মাদুরো। ৬৩ বছর বয়সী মাদুরোর বিরুদ্ধে ফেডারেল ফৌজদারি অভিযোগগুলো হল মাদক সন্ত্রাসবাদী ষড়যন্ত্র, কোকেন পাচারের ষড়যন্ত্র এবং মেশিনগান ও ধ্বংসাত্মক অস্ত্র রাখা। প্রতিটি অভিযোগে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। ফেডারেল বিচারকের সামনে পায়ে শেকল পরা অবস্থায় মাদুরো জোরালোভাবেই বলেছেন তিনি এখনও তার দেশের প্রেসিডেন্ট, তাকে কারাকাসে তার বাড়ি থেকে অবৈধভাবে ধরে আনা হয়েছে এবং তিনি একজন যুদ্ধবন্দী। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সার্বভৌম দেশ ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের আদালতে শেকল পরা এবং কয়েদির পোশাকে দেখার দৃশ্যটি ১৯৯১ সালে পানামার ম্যানুয়েল নোরিয়েগা এবং ২০০৬ সালে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কথিত বিচারের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। ২০২২ সালে ভেনেজুয়েলার কর্মকর্তা এবং কলম্বিয়ার সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে মাদক পাচার মামলার অংশ হিসেবে মাদুরোকে এবং তার ঘনিষ্ঠ চক্রের ১৪ জন সদস্যকে প্রথমে অভিযুক্ত করা হয়েছিল। এর আগে স্ত্রী সিলিয়া ফ্লোরেস সহ মাদুরোকে কড়া নিরাপত্তায় ব্রুকলিনের কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার থেকে আদালতে আনা হয়। প্রথমে হেলিকপ্টারে করে তাদেরকে ম্যানহাটনে আনা হয়, এরপর সশস্ত্র আইন প্রয়োগকারী সংস্থার পাহারায় একটি সাজোয়া যানে করে আদালতে নেওয়া হয়। এই কারাগারেই জেফ্রি এপস্টিনের সহযোগী গিলেইন ম্যাক্সওয়েল, মেক্সিকান ড্রাগ লর্ড এল চাপো গুজমান এবং গায়ক ডিডির মতো বন্দীরা ছিলেন। হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকেও মাদক পাচারের দায়ে এখানে রাখা হয়েছিল, যাকে গত মাসে ট্রাম্প ক্ষমা করে দিয়েছেন। মাদুরোর এই অপহরণকে ভেনেজুয়েলার জ্বালানি তেল দখলের একটি উপায় হিসাবে ন্যায্যতা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন অদূর ভবিষ্যতেই যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা চালাবে, আর যুক্তরাষ্ট্রের জ্বালানি কোম্পানিগুলো দেশটির বিশাল তেলের মজুদের নিয়ন্ত্রণ নেবে। মাদুরোর অনুপস্থিতিতে তার দায়িত্ব নেওয়া ডেলসি রদ্রিগেজ শুরুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও পরে সুর নরম করেছেন। ট্রাম্প তাকে হুমকি দিয়ে রেখেছেন, তিনি যদি তার কথা না শোনেন তবে তাকে মাদুরোর চেয়েও বড় মূল্য চোকাতে হতে পারে। এর কয়েক ঘন্টার মধ্যেই তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার প্রস্তাব দেন।